আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আচ্ছা, একটু ভেবে দেখা যাক তো, যদি বলা হয় যে আমাদের অনুশোচনা বা তওবা করার একটি নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ আছে, মানে একটা এক্সপায়ারেশন ডেট আছে, বিষয়টা কিন্তু বেশ গভীর। তাই না? অথবা ধরুন, যদি এমন হয় যে সৃষ্টিকর্তাকে আমরা কেবল একটি জরুরি ফায়ার সার্ভিস বা 911 কলের মতো ব্যবহার করছি। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমনই কিছু চমকপ্রদ আর কিছুটা অস্বস্তিকর মনস্তাত্ত্বিক প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছি। এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব একটি বিশেষ জায়গা থেকে। একদম ঠিক। আমাদের আজকের লক্ষ্য হল পবিত্র কোরআনের সূরা ইউনুস, তবে আমরা কেবল ভাষা কোনো আলোচনা করব না, একদম প্রথম থেকে শেষ আয়াত পর্যন্ত ক্রমিক বিন্যাস অনুসারে। হ্যাঁ, ধাপে ধাপে এগোতে হবে আমাদের। ঠিক। টিয়াসেকা তাফসির কারক যেমন ধরুন ইবনে কাসির, ফখরুদ্দিন আল রাজি, ইবনুল কাইয়িম এবং ইবনু তাইমিয়ার মতো কালজয়ী স্কলারদের বিশ্লেষণের ওপর ভিত্তি করে আমরা এই সূরার একটি যৌক্তিক রূপরেখা দাঁড় করাব। উদ্দেশ্য একটাই, এই প্রাচীন ঐশী বাণী থেকে আমাদের আধুনিক জীবনের সংকট মোকাবেলার নিখুঁত শিক্ষাগুলো বের করে আনা। সত্যি বলতে এই আলোচনাটি বর্তমান প্রেক্ষাপটে আক্ষরিক অর্থেই একটি লাইফলাইন হতে পারে। কারণ সূরা ইউনুসের নাজিলের প্রেক্ষাপটটি যদি আমরা দেখি, মানে আধুনিক জীবনের হতাশা আর সংকটের সাথে এর এক অদ্ভুত মিল পাওয়া যায়। মাক্কি জীবনে একেবারে শেষ দিকের কথা বলছেন তো? ঠিক তাই। তৎকালীন মুসলিম সমাজ তখন চরম নির্যাতন, ভয়ঙ্কর সামাজিক বয়কট আর সীমাহীন মানসিক নিপীড়নের ভেতর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তে এই সূরাটি একটি ঐশী নোঙর হিসেবে আসে। বাহ, ঐশী নোঙর! হ্যাঁ, বাহ্যিকভাবে এটি অবিশ্বাসীদের প্রতি একটি বার্তা মনে হলেও গভীরভাবে দেখলে এটি হতাশা, অহংকার এবং অস্তিত্বের সংকট মোকাবেলার এক অসামান্য মাস্টার প্ল্যান। ঠিক আছে, চলুন বিষয়টা একেবারে শেকড় থেকে খুলে বলি। সূরার একেবারে শুরুর আয়াতগুলোর দিকে তাকালে, মানে ১ ও ২ নং আয়াতের কথা বলছি, যেখানে আলিফ লাম রা দিয়ে শুরু করে মক্কার নেতাদের অহংকারের চিত্রটি আঁকা হয়েছে, সেখানে একটা দারুণ ব্যাপার লক্ষ্য করা যায়। কোন বিষয়টা? আমরা অনেক সময় বইয়ের প্রচ্ছদ বা লেখকের সামাজিক অবস্থান দেখে ভেতরের জ্ঞানকে বিচার করার ভুল করি। একদম, মক্কার নেতারাও ঠিক এই কাজটাই করেছিল। তাদের কাছে মনে হয়েছিল সমাজের একজন সাধারণ মানুষের কাছে ঐশিক বাণী আসবে কিভাবে। তারা সত্যকে তাচ্ছিল্য করেছিল শুধু বাহকের সামাজিক পরিচয়ের কারণে। এখানে চমকপ্রদ বিষয়টি হল, এই অহংকার কিন্তু শুধু মক্কার নেতাদের সমস্যা ছিল না, এটি মানব ইতিহাসের একটি চিরন্তন মনস্তাত্ত্বিক ব্যাধি। সত্যকে গ্রহণ করার প্রথম শর্তই হল বৌদ্ধিক বিনয়, মানে ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। মানে নিজের ইগোকে সরিয়ে রাখা। ঠিক। মক্কার সেই অভিজাত সম্প্রদায় কিছুতেই এটা হজম করতে পারছিল না যে স্রষ্টা সমাজের প্রভাবশালী ধনকুবেরদের বাদ দিয়ে একজন সাধারণ এতিম মানুষকে তার শেষ বাণীর বাহক হিসেবে মনোনীত করেছেন। এটা তাদের ওই গোত্রীয় অহংকারের মূলে আঘাত করেছিল। তার মানে সত্যকে তার নিজস্ব ওজনে বিচার না করে বাহকের স্ট্যাটাস দিয়ে বিচার করার এই প্রবণতা মূলত এক ধরনের আত্মরক্ষামূলক ইগো। একদম তাই। আর এই ইগোর জায়গা থেকে যখন আমরা ৩ নং আয়াতের দিকে যাই, হ্যাঁ, মহাজাগতিক নিয়ন্ত্রণের বিষয়টা আসে। সেখানে ইস্তওয়া এবং ইউদাব্বিরুল আমর শব্দগুলোর ব্যবহার আছে যে আল্লাহ সবকিছুর নিখুঁত নিয়ন্ত্রণ করেন। কিন্তু আমার একটা খটকা আছে এখানে। বলুন। যখন আমরা এই বিশাল মহাবিশ্বের দিকে তাকাই, আমরা তো বিন্দুর চেয়েও ক্ষুদ্র। মহাবিশ্বের এই বিশাল নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা জেনে আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনের যে উদ্বেগ বা অ্যাংজাইটি, সেটা কিভাবে কমতে পারে? খটকা লাগাটা খুব স্বাভাবিক। আর এখানেই ধ্রুপদী স্কলারদের ব্যাখ্যা আমাদের চোখ খুলে দেয়। ইউদাব্বিরুল আমর এর মানে হল তিনি প্রতিটি বিষয় নিখুঁতভাবে পরিচালনা করেন। ব্যাপারটি এমন নয় যে সৃষ্টিকর্তা শুধু বড় বড় ছায়াপথ বা ব্ল্যাক হোলের হিসাব রাখছেন আর ছোট বিষয়গুলো এমনিই চলছে। ঠিক, ব্যাপারটা মোটেও তেমন নয়। মহাবিশ্বের কোনো কিছুই অন্ধ দৈবচক্র বা র্যান্ডম প্রবাবিলিটির উপর চলছে না। যে সত্তা কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ নিয়ন্ত্রণ করছেন, তিনি আমাদের জীবনের ক্ষুদ্রতম সংকট, কষ্ট এবং রিজিকগুলো পরম মমতায় পরিচালনা করছেন। ওয়াও, মাইক্রো ম্যানেজমেন্ট! একদম। একজন মানুষ যখন এই ঐশী মাইক্রো ম্যানেজমেন্টের বিষয়টি নিজের ভেতর ধারণ করতে পারে, তখন তার অস্তিত্বের সংকট কেটে যায়
সে বুঝতে পারে তার জীবনের স্টিয়ারিং হুইল এমন এক সত্তার হাতে, যিনি কখনো ঘুমান না এবং ভুল করেন না। আধুনিক যুগের প্যানিক অ্যাটাকের এর চেয়ে বড় কোনো প্রতিষেধক হতে পারে না। দারুণ বলেছেন। এই মহাজাগতিক নিখুঁত নিয়ন্ত্রণের প্রসঙ্গটি থেকেই কিন্তু আমরা ৫ নং আয়াতের দিকে যেতে পারি। প্রকৃতির নিদর্শন নিয়ে যে আয়াতটি, হ্যাঁ, সেখানে নিখুঁত ভাষাতাত্ত্বিক এক নিদর্শনের অবতারণা করে সূর্যের আলোকে বলা হয়েছে দিয়া, মানে উত্তাপযুক্ত আলো, আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর, মানে স্নিগ্ধ বা প্রতিফলিত আলো। পুরো মহাবিশ্ব এক অকল্পনীয় শৃঙ্খলার মধ্যে চলছে। কিন্তু এখানেই বিষয়টি সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। কিভাবে? মহাবিশ্ব এত শৃঙ্খলিত হলেও মানব স্বভাব কত বিশৃঙ্খল। ১২ নং আয়াতের কথায় যদি আসি, একটু আগে আমি যে জরুরি ফায়ার সার্ভিসের উপমাটি দিলাম, সেটি কিন্তু মানুষের এই বিশৃঙ্খল স্বভাবের সাথেই যুক্ত। মানুষ বিপদে পড়লে যেভাবে ডাকে। ঠিক তাই, বিপদে পড়লে, অসুস্থ হলে মানুষ খুব কাঁদে, স্রষ্টাকে ডাকে, আর বিপদ কেটে গেলে সব ভুলে গিয়ে নিজের যোগ্যতাকে কৃতিত্ব দেয়। এই দ্বিচারিতা কেন? এই দ্বিচারিতাকে আমরা পরিস্থিতিগত বিশ্বাস বা সিচুয়েশনাল ফেইথ বলতে পারি। স্কলাররা মানব প্রকৃতির এই দুর্বলতাকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছেন। চরম বিপদে পড়লে, ধরুন সাগরে জলোচ্ছ্বাসের মধ্যে পড়লে, মানুষের ভেতরের সব ইগো ভেঙে যায়। তখন আর অহংকার কাজ করে না। ঠিক, সে তখন অস্তিত্ব রক্ষার তাগিদে স্রষ্টাকে ডাকতে বাধ্য হয়। কিন্তু আসল সমস্যা শুরু হয় বিপদ কেটে যাওয়ার পর। যখন স্থিতি ফিরে আসে, তখন ইগো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। সে ভাবে আধুনিক চিকিৎসা বা তার নিজের বুদ্ধির কারণেই সে বেঁচে গেছে। তার মানে আসল পরীক্ষাটি বিপদের সময় নয়। না, প্রকৃত পরীক্ষা হল প্রাচুর্যের সময়, সুখের সময়ে, ক্ষমতার শীর্ষে থাকা অবস্থায় স্রষ্টাকে মনে রাখাটাই আসল চরিত্র। খুব সুন্দর একটি পয়েন্ট। আচ্ছা, এই যে স্রষ্টার বাণীর সত্যতা, এটি প্রমাণের জন্য চমৎকার একটি যৌক্তিক মাপকাঠি কিন্তু ১৬ নং সূরায় দেওয়া হয়েছে। নবুয়তের প্রমাণ হিসেবে? হ্যাঁ, কোনো অলৌকিক ঘটনার কথা না বলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ ৪০ বছরের সাধারণ জীবনের কথা বলা হয়েছে। নবুয়ত পাওয়ার আগে তিনি যে দীর্ঘ ৪০ বছর মক্কায় কাটিয়েছেন, সেটি কিভাবে সবচেয়ে বড় প্রমাণ হয়ে ওঠে। এটি একটি অকাট্য লজিক্যাল আর্গুমেন্ট। আয়াতে বলা হচ্ছে, আমি তো এর আগে তোমাদের মাঝে জীবনের দীর্ঘ একটি সময় অতিবাহিত করেছি, তবুও কি তোমরা বুঝবে না? এখানে স্কলাররা আল আমিন উপাধির উপর জোর দিয়েছেন। মানে তার চরম বিশ্বস্ততার উপর। ঠিক। একটু লজিক্যালি চিন্তা করা যাক। একটি মানুষ দীর্ঘ ৪০টি বছর একটি সমাজে বসবাস করলেন। তিনি কখনো কোনো কবিতা রচনা করেননি, আর জীবনে কখনো একটি ছোট মিথ্যা কথাও বলেননি। সত্যবাদিতার এক জীবন্ত কিংবদন্তি। এখন যৌক্তিকভাবেই এটি সম্পূর্ণ অসম্ভব যে একজন মানুষ ৪০ বছর ধরে মানুষের সাথে একটি ছোট মিথ্যাও বললেন না, আর হঠাৎ করে একদিন জীবনের মধ্যগগনে এসে তিনি স্বয়ং সৃষ্টিকর্তার নামে একটি বিশাল মিথ্যা রচনা করে বসবেন। এটা মানব মনস্তত্ত্বের সাথেই সাংঘর্ষিক। একদম। তার ওই নিষ্কলুষ অতীত জীবনটাই ছিল তার সত্যতার সবচেয়ে বড় অলৌকিকত্ব। এই যৌক্তিক প্রমাণের পর আমরা যদি মানুষের ভ্রান্ত বিশ্বাসের দিকে তাকাই, ১৮ নং আয়াতে শাফায়াত বা মধ্যস্থতাকারীর ধারণাটি সামনে আসে। অনেকেই আল্লাহকে ছাড়া অন্য কিছুর উপাসনা করে এবং বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। হ্যাঁ, এটি একটি খুব সাধারণ ভ্রান্তি। এই জায়গায় আমার মনে হয় মানুষের এক ধরনের আধ্যাত্মিক হীনমন্যতা কাজ করে, তাই না? একদম ঠিক ধরেছেন। এই জায়গায় ফখরুদ্দিন আল রাজির একটি অত্যন্ত যুগান্তকারী মনস্তাত্ত্বিক ব্যাখ্যা রয়েছে। তিনি বলেন, শিরক বা অংশীদারিত্ব স্থাপন সাধারণত এই বিশ্বাস থেকে জন্ম নেয় না যে কোনো পাথরের মূর্তি মহাবিশ্ব সৃষ্টি করেছে। তাহলে কোথা থেকে শুরু হয়? এটি শুরু হয় এক ধরনের বিকৃত এবং ভুল বিনয় থেকে। মানুষ ভাবতে শুরু করে, আমি তো অনেক পাপী, আমি কিভাবে সেই পবিত্র স্রষ্টাকে সরাসরি ডাকব? তিনি কি আমার কথা শুনবেন? ও আচ্ছা, এই হীনমন্যতা থেকেই তারা মাধ্যমের খোঁজ করে। ঠিক তাই, তারা মৃত কোনো সাধক বা কল্পিত সত্তাকে সুপারিশকারী হিসেবে দাঁড় করায়। কিন্তু ইসলাম তো প্রার্থনার চরম গণতন্ত্রীকরণ বা ডেমোক্রেটাইজেশন নিশ্চিত করেছে। স্রষ্টা এবং বান্দার মাঝে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। প্রার্থনার এই গণতন্ত্রীকরণের বিষয়টি সত্যি আত্মাকে প্রশান্তি দেয়। এবার আমি অন্তরের জগতের দিকে আলোচনাকে টেনে আনতে চাই। ৫৭ ও ৫৮ নং আয়াতের দিকে যদি দেখি, আধুনিক যুগ তো বিষণ্ণতার আর মানসিক অবসাদের যুগ। এখানে কোরআন কিভাবে কাজ করে? আয়াতে কোরআনকে শিফা বলা হয়েছে। শিফা, হ্যাঁ,
নিরাময়। আমার কাছে শিফা এবং দাওয়া শব্দ দুটোর পার্থক্যটি খুব প্রাসঙ্গিক মনে হয়। একটি অ্যানালজি দেওয়া যায়। দাওয়া হল পেনকিলারের মতো যা সাময়িক ব্যথা কমায়, কিন্তু শিফা হল একেবারে অ্যান্টিবায়োটিক বা সার্জারির মতো। যা রোগকে একদম শেকড় থেকে উপড়ে ফেলে। একদম। কোরআনকে তো পেনকিলার বলা হয়নি, শিফা বলা হয়েছে। অত্যন্ত সময়োপযোগী একটি অ্যানালজি। ইবনুল কাইয়িম এই শিফা শব্দটির উপর ব্যাপক বিশ্লেষণ করেছেন। তিনি বলেন, মানুষের অন্তরে মূলত দুই ধরনের মারাত্মক ব্যাধি বাসা বাঁধে। প্রথমটি হল সংশয় বা সন্দেহের ব্যাধি, আর দ্বিতীয়টি হল কামনা বা কুপ্রবৃত্তির ব্যাধি। বুদ্ধিবৃত্তি আর ইচ্ছাশক্তি দুটোই দূষিত হয়। ঠিক। দুনিয়ার কোনো মোটিভেশনাল স্পিচ বা পেনকিলার এই শেকড়ের রোগ সারাতে পারে না। কোরআন হল সেই পরম শিফা, যা যৌক্তিক প্রমাণের মাধ্যমে সংশয় দূর করে এবং ঐশী রহমাতের ওয়াদার মাধ্যমে কামনার ব্যাধি থেকে মুক্তি দেয়। ৮ নং আয়াত আমাদের শেখায় যে বস্তুগত সম্পদের বদলে আল্লাহর রহমত এবং কোরআনের মাঝেই আনন্দ খুঁজে নিতে হবে। এই দুনিয়াতে তো আমরা প্রশান্তি পেলাম, কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটের প্রাপ্তিটা কি? ২৬ ও ২৭ নং আয়াতে জিয়াদা বা পরম পুরস্কারের কথা বলা হয়েছে। এই জিয়াদা আসলে কি? এটি হল আধ্যাত্মিক প্রাপ্তির চূড়ান্ত ক্লাইম্যাক্স। ২৬ নং আয়াতে বলা হয়েছে, যারা সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার এবং আরও কিছু বেশি, যাকে জিয়াদা বলা হয়েছে। তাফসির থেকে জানা যায়, এই জিয়াদা হল জান্নাতে স্বয়ং আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখার পরম সৌভাগ্য। সুবহানাল্লাহ। মানে দুনিয়াতে অদেখা সত্তার উপর বিশ্বাস রাখার চূড়ান্ত উপহার। ঠিক। আর এই পরমপ্রাপ্তির পথ ধরেই চলে আসে ৬১ থেকে ৬৩ নং আয়াতের আলোচনা, যেখানে আউলিয়া বা আল্লাহর বন্ধু হওয়ার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। আমাদের সমাজে তো আউলিয়া বললেই মানুষের মাথায় আসে জাদুকরি কিছু, কেউ বাতাসে উড়ে বেড়াচ্ছে বা মনের কথা বলে দিচ্ছে। এই ধারণাটি তো সঠিক নয়। একদমই না। এই ভ্রান্ত ধারণা ভাঙার জন্যই ইবনে তেইমিয়ার বিশ্লেষণটি জানা জরুরি। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহর বন্ধু তারাই যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। আকাশে ওড়া বা পানির উপর দিয়ে হাঁটা কখনোই বেলায়েতের মাপকাঠি হতে পারে না। তাহলে সত্যিকারের বেলায়েত কি? সত্যিকারের বেলায়েত হল ইস্তিকামা বা অবিচলতা। প্রতিদিন ভোরে উঠে ফজরের নামাজ পড়া, দুর্নীতির ভিড়ে সৎ থেকে হালাল উপার্জন করা। আধুনিক যুগে এগুলোই হল সবচেয়ে বড় অলৌকিকত্ব। সাধারণ মানুষের জন্য এ পথ উন্মুক্ত। আচ্ছা, আধ্যাত্মিক প্রশান্তির আলোচনা থেকে এবার আমি একটু রূঢ় বাস্তবতার দিকে তাকাতে চাই। ৮৭ নং আয়াতে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাটি আসে। চারপাশের পরিবেশ ইবাদতের জন্য পুরোপুরি বৈরী। হ্যাঁ, স্বৈরাচারের চরম অত্যাচার। তখন আল্লাহ নির্দেশ দিলেন নিজেদের গৃহকেই ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করতে। আমার প্রশ্ন হল, বাইরের পরিবেশ বৈরী বলে ঘরের ভেতর লুকিয়ে ইবাদত করাটা কি এক ধরনের আধ্যাত্মিক পরাজয় নয়? এটি একটি দুর্দান্ত প্রশ্ন, কিন্তু একে কাপুরুষতা ভাবার কোনো অবকাশ নেই। স্কলাররা একে ডোমেস্টিক কিবলা হিসেবে আখ্যায়িত করেছেন। যখন ফেরাউনের মতো স্বৈরাচারের কারণে বাইরের সমাজ পুরোপুরি অসম্ভব হয়ে পড়ে, তখন সরাসরি সংঘাতে যাওয়াটা বোকামি। তার মানে এটি একটি কৌশল? অবশ্যই। এটি হলো মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক বেস ক্যাম্প তৈরি করা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন নিজ গৃহকেই আধ্যাত্মিক দুর্গ বানাতে। বাইরের যুদ্ধে জেতার আগে ভেতরের ভিত্তি শক্ত করতে হবে। এটি হলো টিকে থাকার এবং পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর সবচেয়ে কার্যকর দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজির পর স্বৈরাচারের শেষ পরিণতি আমরা দেখি ৯০ থেকে ৯২ নং আয়াতের মাধ্যমে, ফেরাউনের ডুবে যাওয়ার মর্মান্তিক চিত্র। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, সাগরে ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেরাউন তো চিৎকার করে তওবা করেছিল, তাহলে তার তওবা কবুল হয়নি কেন? লজিকটা হলো, তওবার একটি নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের সময় বা এক্সপায়ারেশন ডেট আছে। সেই যে শুরুতে আমরা বলছিলাম। ঠিক। স্বাধীন ইচ্ছার একটি সীমারেখা আছে। ফেরাউন সারা জীবন চরম অহংকার দেখিয়েছে, কিন্তু যখন মৃত্যুর ফেরেশতা এবং শাস্তি চোখের সামনে দৃশ্যমান হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে তার আর কোনো স্বাধীন সত্তা বাকি ছিল না। সে বাধ্য হয়ে ঈমান আনছিল। তখন তো পরীক্ষার হলের খাতা কেড়ে নেওয়া হয়ে গেছে। একদম চমৎকার উপমা। খাতা কেড়ে নেওয়ার পর সঠিক উত্তর লেখার আর কোনো সুযোগ থাকে না।
ঈমান এবং তওবা কেবল তখনই গ্রহণযোগ্য যখন মানুষ তার নিজের স্বাধীন ইচ্ছায় অহংকার মুক্ত হয়ে গ্রহণ করে। তার মানে যখন আল্লাহর চূড়ান্ত শাস্তি ঘনিয়ে আসে তখন আর কিছুই করার থাকে না। কিন্তু এখানেই তো আমি ৯৮ নং আয়াতে একটি বড় ঐতিহাসিক ব্যতিক্রম দেখতে পাচ্ছি। ইউনুস নবীর জাতির রক্ষা পাওয়ার ঘটনাটি। হ্যাঁ, শাস্তি তো তাদের উপরও প্রায় চলে এসেছিল। তাহলে ফেরাউনের তওবা কবুল হলো না, কিন্তু ইউনুস নবীর জাতির তওবা কিভাবে কবুল হলো? এটি মানব ইতিহাসের এক অভাবনীয় মোড়। কোরআনের সাধারণ নিয়ম হল চূড়ান্ত শাস্তির ফয়সালা হয়ে গেলে বাঁচার উপায় থাকে না। কিন্তু আল্লাহ নিজেই বলছেন যে ইউনুস আলাইসাল্লামের জাতি হল এর একমাত্র ব্যতিক্রম। তারা কি এমন করেছিল? ইউনুস নবী যখন বিরক্ত হয়ে এলাকা ছেড়ে চলে যান, তখন তার জাতি আকাশে শাস্তির ভয়ঙ্কর কালো মেঘ দেখতে পায়। তারা বুঝতে পারে যে তাদের এক্সপায়ারেশন ডেট প্রায় শেষ। কিন্তু ফেরাউনের সাথে তাদের পার্থক্য হল তারা পানি গলার কাছে আসার জন্য অপেক্ষা করেনি। ও, তারা আগেই তওবা করেছিল। হ্যাঁ, তারা বিন্দুমাত্র অহংকার না করে তাৎক্ষণিকভাবে সমাজবদ্ধ হয়ে এক অভাবনীয় তওবা করে। তারা চরম বিনয়ের সাথে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা ভিক্ষা চায়। তাদের এই আন্তরিক তওবার কারণে আল্লাহ নিশ্চিত শাস্তি উঠিয়ে নেন। অহংকার কিভাবে ডোবায় আর বিনয় কিভাবে বাঁচায়, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। আর অন্যদিকে ৯৯ থেকে ১০৩ নং আয়াতের দিকে যদি দেখি, স্বয়ং ইউনুস আলাহিসাল্লামকে মাছের পেটে অন্ধকারে যেতে হল। সেখানে চরম নিঃসঙ্গতায় তিনি যে বিখ্যাত দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়ার ভেতরের শক্তিটা আসলে কোথায়? ইবনুল কাইয়িম এই দোয়ার ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ ৪টি স্তম্ভের কথা উল্লেখ করেছেন। প্রথমটি হল তাওহীদ, লা ইলাহা ইল্লা আন্তা, মানে আপনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি স্বীকার করলেন যে এই অন্ধকার থেকে তাকে উদ্ধার করার ক্ষমতা পৃথিবীর আর কারো নেই। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হল তানজিহ বা পবিত্রতা ঘোষণা, সুবহানাকা, মানে আমাকে যে মাছের পেটে বন্দী করা হয়েছে এতে আপনার কোনো অবিচার নেই, আপনি নিখুঁত। তৃতীয়টি হল উবুদিয়া বা দাসত্ব। আর চতুর্থটি নিশ্চয়ই নিজের দোষ স্বীকার করা। একদম ঠিক, এতেরাফ বা দোষ স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খেয়াল করুন, তিনি কোনো অজুহাত দেখাননি যে জাতি অবাধ্য ছিল তাই চলে এসেছি। তিনি সরাসরি নিজের ভুল স্বীকার করেছেন। যখন কোনো মানুষ কোনো অজুহাত ছাড়া ভুলের দায় স্বীকার করে, তখন এই ৪টির সম্মিলিত শক্তি তাকে গভীর বিপদ থেকে উদ্ধার করে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ঠিক এই নিখুঁত সমর্পণের কারণে আমাদের সাবধান করে গেছেন, যাতে আমরা ইউনুস আলাইহিসসাল্লামকে ছোট করে না দেখি, তাই না? হ্যাঁ, হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়া ভাষায় বলেছেন, কেউ যেন না বলে যে আমি ইউনুস বিন মত্তার চেয়ে শ্রেষ্ঠ। মানুষ মাত্রই ভুল করবে, কিন্তু ভুল করাটা বড় কথা নয়। ভুলের পর কত দ্রুত, কত আন্তরিকভাবে এবং অহংকার শূন্য হয়ে আমরা ফিরে আসি, সেটাই সৃষ্টিকর্তার কাছে আমাদের মর্যাদা নির্ধারণ করে। পতন থেকে উঠে দাঁড়ানোর এই শিক্ষাটি সত্যি এক বিশাল অনুপ্রেরণা। এই পুরো আলোচনাটি একত্রিত করে আমাদের শ্রোতা সমাজের মস্তিষ্কে একটা চূড়ান্ত ভাবনার খোরাক দিয়ে আজকের এই আয়োজন শেষ করতে চাই। একটু গভীরভাবে চিন্তা করে দেখা যাক তো, যদি আমরা জানতাম যে ফেরাউনের মতো আমাদের নিজেদের ব্যক্তিগত তওবার মেয়াদোত্তীর্ণের সময়সীমা আজই শেষ হতে চলেছে, তবে কি আমরা ইউনুস নবীর জাতির মতো এখনই নিজেদের সব ইগো ছুঁড়ে ফেলে বিনয়ের সাথে ক্ষমা চাইতাম না? সূরা ইউনুস আমাদের সেই চিরন্তন সত্যটি মনে করিয়ে দেয়, সময় ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা আমাদের গন্তব্য ঠিক করে নিই। জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।